দীর্ঘ পথ পাড়ি দিয়েও নেই ক্লান্তি, নেই অবসাদ, আকুতি শুধুই ঘরে ফেরার। কিন্তু কোন বসতবাড়িতে ফিরবেন গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা? ইসরায়েলি সেনাদের নারকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। আমি জানি না কোথায় যাব। হয়তোবা আমি আমার মেয়ের কাছে যাব, অথবা কোনো স্কুলে আশ্রয় নেব। একদিকে যুদ্ধবিরতি দিলেও অন্যদিকে ফিলিস্তিনিদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। তাদের অভিযোগ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর। তাই ইসরায়েলের মাটিতে সংস্থাটির সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেল আবিব। মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ৩০ জানুয়ারির মধ্যে জেরুজালেম প্রাঙ্গণে সংস্থাটির সব কার্যক্রম স্থগিত করতে হবে। এ বিষয়ে UNRWA এর প্রধান ফিলিপ্পি লাজ্জারিনি বলেন, পূর্ব জেরুজালেমে সংস্থাটির সব কাজ বন্ধ করে দেওয়ার অর্থ হল ফিলিস্তিনিদের জীবন সংকটে ফেলে দেয়া। সময় মতো মানবিক সহায়তা না পৌঁছালে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক সমাধান ঝুঁকির মুখে পড়বে। ইসরায়েলি প্রশাসনের এমন পদক্ষেপে বেজায় চটেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ইসরায়েলের পরিকল্পনা খুবই স্পষ্ট। জাতিসংঘের সংস্থার কার্যক্রম বন্ধ করে গাজাবাসীকে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু থেকে বঞ্চিত করতে চায়। এটি শরণার্থীদের বিদায় করার কৌশল হতে পারে। মৌলিক চাহিদার অভাবে তারা ভূখণ্ডটি ছেড়ে চলে যাবে এবং একসময় স্বাধীনতার স্বপ্ন দেখা ভুলে যাবে। একই দিন আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। তবে নির্ধারিত ৬০টি ভোটের চেয়ে ৫টি কম পড়ায় বিলটি পাশ হয়নি। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই আদালত। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল ইসরায়েলের মিত্র দেশটি। এদিকে গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এক বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করে তেল আবিব জানায়, হিজবুল্লাহর অস্ত্রবহনকারী গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।